দেখুন বন্ধুরা, পরোটাগুলো তৈরি হয়ে গেছে। একটা পরোটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কি সুন্দর স্টাফিংটা দেওয়া আছে। স্টাফিংটা এখন খুব সুন্দর একটা স্বাদের হবে। তো স্টাফিংটার মধ্যে ঝাল, নুন আর মিষ্টি সব কিছু স্বাদ পাবেন। আর পুরো যে মিশ্রণটা তৈরি হয়েছে তার মধ্যে টকের স্বাদ, একটু অসাধারণ স্বাদের পরোটা তৈরি করেছি বন্ধুরা। আপনারা একবার খাবেন, খেয়ে একবার যদি খেয়ে থাকেন তাহলে বারবার বাড়িতে বানাবেন। তো বন্ধুরা, পরোটা বানানোর অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে সরাসরি চলে যাচ্ছি আজকের রেসিপিতে। আমি একটু মুশকিল আসান ডিনারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে ডিনার রেসিপিটি বানানো যায়। তো বন্ধুরা, এই ডিনার রেসিপিটি বানানোর জন্য এখানে আমি নিয়েছি চিড়ে 1 বাটি, আর এখানে নিয়েছি 300 গ্রামের মতো সুজি। আর এই রেসিপিটি পরোটা আকারে বানাবো। পরোটাটি স্টাফিং পুরের জন্য নিয়েছি রাঙা আলু, 2টো রাঙা আলু খোসা ছাড়িয়ে নিয়েছি, আর একটা এখানে আছে দেখানোর জন্য দেখাচ্ছি দেখুন, আর কিছুটা পনির। আর বাকি যে উপকরণগুলো ব্যবহার করবো সেগুলো আপনাদের আস্তে আস্তে দেখাচ্ছি। তো প্রথমে এটা শুরু করার আগে যে চিড়েটা আছে, চিড়েটা মিক্সিং জারের এই বাটিটার সাহায্যে খুব ভালো মতো মিহি পাউডার বানিয়ে নিয়ে ফিরে আসছি। দেখুন, চিড়ের খুব সুন্দর পাউডার তৈরি করে নিচ্ছি। এটা আপনারা আটা বা ময়দা যেভাবে আমার মাখিয়ে রুটি পরোটার জন্য সেভাবেও মাখতে পারেন, কিন্তু আমি বেলা ঝামেলা ছাড়া এটা বানাবো, তার জন্য একটু অন্য পদ্ধতিতে তৈরি করছি। প্রথমে সুজিটা দিয়ে দিচ্ছি একটা বড়ো বাটিতে, এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই, দইয়ের সাথে সুজিটা খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি চিড়ের পাউডার, কুচনো কাঁচা লঙ্কা, পরিমাণ মতো লবণ, সবটা খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, দইয়ের সাথে চিড়ের পাউডারটা সুজি খুব ভালো মতো মেখে নিচ্ছি। সমস্ত জলীয় অংশটা টেনে একটু শুকনো শুকনো হয়ে গেছে। এবার এখানে আমি জল অ্যাড করছি। আপনারা চাইলে আরও দই দিতে পারেন, কিন্তু খুব বেশি দই দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু টক দই দিয়েছি। খুব বেশি টক দই দিলে একটু বেশি টক হয়ে যাবে। দেখুন বন্ধুরা, বেলা পরোটা বানানোর জন্য মিশ্রণটা আমি তৈরি করে নিয়েছি। মিশ্রণটা আমার একটু পাতলা আছে, যেহেতু এখানে সুজি দেওয়া আছে। সুজি খুব তাড়াতাড়ি জল শোষণ করে নেই, এই জন্য একটু জলীয় অংশটা বেশি দেখালেও প্রবলেম নেই। 10 মিনিট পরে যখন ফিরে আসবো তখন এটা পুরোপুরি পারফেক্ট সেট হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ বেকিং পাউডার। সবটা খুব ভালো মতো মিক্স করে এটা ঢেকে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। যতক্ষণ এটা রেস্টে থাকছে সে সময়ের মধ্যে স্টাফিংটা বানিয়ে নেব। স্টাফিং বানানোর জন্য নিয়েছি এখানে পনির আর রাঙা আলু নিয়েছি। এই আলুগুলো আগে থেকে খোসা ছাড়িয়ে নিয়েছি। আলুটা কীভাবে খোসা ছাড়িয়েছি দেখিয়ে দিচ্ছি দেখুন। আলুটা গ্রেটারতে গ্রেট করে নিচ্ছি। পনিরের যেহেতু কোনো কিছু স্বাদ থাকে না, এটাকে আরও সুস্বাদু করার জন্য পনিরের সাথে রাঙা আলুটা আমি দিয়ে দিচ্ছি। পনিরটা কীভাবে গ্রেট করে নেবো, তাহলে দুটো খুব ভালো মতো মিক্স হয়ে যাবে। তারপর বাকি যে মশলাগুলো ব্যবহার করছি সেটাও আপনাদের দেখাচ্ছি। দেখুন, পনির আর রাঙাল দুটো গ্রেট করা হয়ে গেছে। স্টাফিং বা পুরটা দুটো একসাথে মিক্স করে বানাবো। এটাকে সুস্বাদু এবং লোভনীয় করে তোলার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, চিনি দিচ্ছি 1 চামচের মতো, একটা ভাজা মশলা, গোটা জিরে, ধনে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা কাঠখোলায় ভেজে নিয়েছিলাম, সেই গুঁড়োটা এখানে দিয়ে দিচ্ছি। এই গুঁড়োটা দিলে যে কোনো স্টাফিং খুব টেস্টি হয়। স্টাফিংটাকে কালারফুল করার জন্য দিয়ে দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো, আর সামান্য একটু চাট মশলা দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনি দিতেও পারেন নাও পারেন, এটা পছন্দ অনুযায়ী দেবেন। সবটা খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। আমরা নর্মালি যেভাবে পরোটা বানাই সেক্ষেত্রে আমরা পরোটার ডেলুটা করে তার মধ্যে স্টাফিংটা ভরে পরোটাটা বেলে নিই, কিন্তু আমি পরোটাটা বেলা ঝামেলা ছাড়াই বানাবো। এই জন্য কীভাবে স্টাফিংটা ব্যবহার করছি সেটা অবশ্যই দেখুন। আর সেটা দেখতে হলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা দেখুন, ফিরে এলাম 10 মিনিট পর। 10 মিনিট সময়ের মধ্যে মিশ্রণটা আমার পুরোপুরি সেট হয়ে গেছে। রেসিপিটি তৈরি করার জন্য আমি গাওয়া ঘি নিয়ে নিচ্ছি। প্রথমে তাওয়ায় ঘি ব্রাশ করে দিচ্ছি।
তো তাওয়াটা আগে থেকে বসেছিলাম, গরম হয়ে গেছে। তো গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে দিচ্ছি। সামান্য একটু বেকিং পাউডার মিক্স করার কারণে তার আগে যেহেতু দই দিয়েছিলাম মিশ্রণটা খুব ফোলা ফোলা হয়েছে। প্রথমে এক হাতা বেটার দিয়ে আগে তার দিকে ছড়িয়ে নিচ্ছি। উপর থেকে দিয়ে দিচ্ছি স্টাফিংটা। পরোটাটা খেতে অনেকটা প্যানকেকের মতো হবে। উপর থেকে আরেকটু স্টাফিং দিয়ে দিচ্ছি। স্টাফিং দিয়ে পুরোটা কভার করে দিচ্ছি। দেখুন ধরো পুরোটা আমার স্টাফিং দিয়ে আবার কভার করা হয়ে গেছে। স্টাফিং দেওয়ার পর পুরোটা ঢেকে দিচ্ছি। ফিরে আসছি 2 মিনিট পর। এখন বন্ধুরা ফিরে এলাম 2 মিনিট পর। 2 মিনিট পর ঢাকা খুলে দেখাচ্ছি। দেখুন উপরটা পুরোপুরি প্রায় সিদ্ধ হয়ে এসেছে, তার মানে পরোটাটা নিচ থেকে ভাজা হয়ে গেছে। তো ঢাকা খোলার সাথে সাথে উল্টানো যাবে না, যেভাবে যদি উল্টাতে চাইতে পরোটাটা ভেঙে যেতে পারে। কিছুক্ষণ অপেক্ষা করছি। তারপরে পোর্শনটা ব্রাশ দিয়ে একটু ঘি ব্রাশ করে দিচ্ছি। পোর্শনে কিছু ভাজা হয়ে গেছে। 2 মিনিট সময়ের মধ্যে এই অপর পাশটাও আরও 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। বন্ধুরা উল্টে পাল্টে পরোটাটা খুব ভালো মতো দুটো পাশে ভাজা হয়ে গেছে আমার। এগুলো তাওয়া থেকে তুলে নিচ্ছি। তোলার সময় একটু সাবধানে করতে হবে, সুজি পিড়ে সব দেওয়ার জন্য খুবই নরম। আরেকটা পরোটা বেলে দেখাচ্ছি। তারপরে দেওয়ার পর উপর থেকে কভার করে দিচ্ছি। আর একই পদ্ধতিতে একই সময় সমস্ত পরোটাগুলো আমি ভেজে নিয়ে ফিরে আসছি। বন্ধুরা দেখুন পরোটাগুলো আমার তৈরি হয়ে গেছে। খুব বেশি পরোটা তৈরি করিনি, 4-5টা এখন পরোটা ভেজেছি। একসাথে পরোটাগুলো ভাজিনি, কারণ পরোটা গরম গরম খেতে ভালো লাগে। আমার বাড়ির সব সদস্য বাড়িতে এখন নেই, যারা বাইরে আছে তারা আসলে পরে গরম গরম পরোটা বানিয়ে দেবো। তো বন্ধুরা অভিনব পদ্ধতিতে অভিনব স্বাদের পরোটা আমার বানানো হয়ে গেছে। একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি পরোটাগুলো। আমি পরোটাটা আজকে সার্ভ করছি আমের জেলির সাথে। জেলিটা আমি বাড়িতে বানিয়েছিলাম। যেহেতু পরোটাটার মধ্যে অনেক স্বাদ আছে, মিশ্রণটার সাথে আমি প্রথমে অ্যাড করছি টক দই। টক দই মানে টক স্বাদটা পাবেন। আর স্টাফিং বা পুরের জন্য যেখানে রাঙা আলু দিচ্ছি, রাঙা আলুর মিষ্টি স্বাদ, পনিরের কোনো স্বাদ নেই। পনির আর সুস্বাদু করার জন্য সেখানে ভাজা মশলা দিয়েছি। ভাজা মশলার সাথে লঙ্কা আছে, তো একটা ঝাল ঝাল স্বাদটা পাবেন, লবণের স্বাদ পাবেন, সামান্য একটু চিনিও অ্যাড করেছি। রাঙা আলুর মিষ্টি সব কিছু মিলেমিশে পরোটাটা অসাধারণ স্বাদের হয়ে উঠবে। তো বন্ধুরা আমার আজকের রেসিপিটি আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে বাড়িতে অবশ্যই একবার বানাবেন, কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো। আর আমার চ্যানেলটি যদি এখন সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটন অন করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত। পরের দিন দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।